আমার খবর। বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে লড়বে তৃণমূল। জেলা সভাপতি ও কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত। আগামী বিধানসভা দলের জেলা সভাপতি তথা কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে লড়াই হবে। জেলার 11টি আসনেই জয়ী হবে তৃণমূল। রবিবার বীরভূমের রামপুরহাটে তৃণমূলের কোর কমিটির মিটিং শেষে একথা সাংবাদিকদের জানান সিউড়ির বিধায়ক কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তবে অনুব্রত মণ্ডল উপস্থিত থাকলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হননি। অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর রামপুরহাটে কোর কমিটির দ্বিতীয় বৈঠক হলো রবিবার। বৈঠকে অনুব্রত মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন রামপুরহাট বিধায়ক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা, সুদীপ্ত ঘোষ। সভা শেষে বিকাশবাবু বলেন, অনুব্রত সভাপতিত্বে কোর কমিটির মিটিং হয়েছে। বীরভূম জেলা যে কোর কমিটি এবং বীরভূম জেলার এই কোর কমিটির যিনি চেয়ারপারসন, চেয়ারম্যান, জেলা সভাপতি এবং এই কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে আজকে আমাদের কোর কমিটি আগামী দিনে আমাদের দলীয় যে কর্মসূচি সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার মধ্যে সবথেকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মেন আগামী 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি রাজ্য স্তরের বিভিন্ন কর্মসূচি আমাদের দিয়েছে। সেই সব কর্মসূচিগুলোকে বাস্তবে রূপ দিতে হবে এবং সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে আমাদের সহমতের ভিত্তিতে সবটাই হয়েছে, বিগত দিনও হয়েছিল। আগামী দিনে আমরা বিশ্বাস রাখি যে আমরা কোর কমিটি সকলে মিলে জেলায় যে উন্নয়ন, জেলার যে সংগঠনকে মজবুত করার যে মানসিকতা, আমরা সবাই একসাথে এগিয়ে চলেছি এবং পরের সিদ্ধান্তগুলো আপনাদের জানাবো আমরা যখন আমাদের বাকি সিদ্ধান্তগুলো হবে। এবং যা হয়েছে সহমতের ভিত্তিতে হয়েছে। কোর কমিটির চেয়ারম্যান এবং জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভাপতিত্বে হয়েছে। আমাদের সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে যে আমাদের বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে যে আবাস যোজনা ঘরের যে টাকা ঢুকছে সে ব্যাপারে মানুষকে সচেতন করা আরও, এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে প্রতিটি বুথে বুথে যেন বুথ সভাপতিদের নিয়ে আলোচনা করা এবং যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখার জন্য। আর জেলা কমিটির আমাদের একটা মিটিং আমরা ডাকছি খুব তাড়াতাড়ি, সেটা আমাদের জেলা সভাপতি তিনি ডাকবেন। সেটা হচ্ছে 29 তারিখে 29/12 বোলপুর পার্টি অফিসে সেটা হবে। আগামী দিনে বিস্তারিত তাদের সঙ্গে আলাপ আলোচনার জন্য, সংগঠনকে মজবুত করার জন্য, এবং 1 তারিখ থেকে 30 তারিখ যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আলোচনা হয়েছে বাস্তবে ভালোভাবে যাতে রূপ দিতে পারি তার জন্য। আমরা এটুকু বলতে পারি বীরভূম জেলায় আগামী 26 সাল মানে যে নির্বাচন, বীরভূমে 11টা সিট 11টাই, এছাড়াও আরও 3টে আমাদের রয়েছে, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম। সেটা আমাদের কোর কমিটির চেয়ারম্যান জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হবে। আমরা বিশ্বাস রাখি আরও অনেক বড় জায়গায় আমরা পৌঁছে যাব। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।